অনেকে হচ্ছে মোটলের 300B আর হচ্ছে যে এই যে 7100 এই দুইটা ইঞ্জিন অয়েল নিয়ে একটু কনফিউজের মধ্যে পড়ে যান। মানে অনেকে বলে যে দুইটাই তো ফুল সিনথেটিক, যেমন কি এটা হচ্ছে যে এই যে 100% সিনথেটিক 10W40, আবার এটাও হচ্ছে যে এই যে 100% সিনথেটিক 10W40, কিন্তু এটা হচ্ছে 7100, এটা হচ্ছে 300B। এই দুইটা ইঞ্জিন অয়েল নিয়ে অনেকে হচ্ছে একটু কনফিউজের মধ্যে পড়ে যান। মানে একই কোম্পানি হচ্ছে দুই ধরনের ইঞ্জিন অয়েল কেন বানাইছে, দুইটাই ফুল সিনথেটিক, দুইটাই 10W30। তাহলে আমি একটু ক্লিয়ার করি। প্রথমে আমি 7100 একটু ক্লিয়ার করি। 7100 কাদের জন্য? 7100 হচ্ছে এমন একটা ইঞ্জিন অয়েল যারা হচ্ছে যে মানে সব ধরনের রাইড করে, অফ রোড, অন রোড, হাইওয়েতে, তারপর হচ্ছে যে এই সিটিতে, মানে যারা হচ্ছে মোটামুটি সব ধরনের রাইড করে। কখনো হচ্ছে পাহাড়ে, কখনো হচ্ছে যে সমতলে, কখনো হচ্ছে যে অফ রোডে। মানে কথা হচ্ছে সোজা, যে রাইডার হচ্ছে যে তার কোনো ঠিক ঠিকানা নাই, সে যখন তখন যেখানে সেখানে ঢুকে দেয়, তাদের জন্য হচ্ছে 7100। মানে আপনি হচ্ছে যে এই ইঞ্জিন অয়েল দিয়ে যেই কোনো ধরনের রাইড করতে পারেন, কোনো সমস্যা নাই। এবার হচ্ছে 300B। 300B হচ্ছে যে 7100 থেকে একটু প্রাইস বেশি। অনেকে প্রাইস বেশি হওয়ার কারণে মনে করে যে ওইটা থেকে এটা একটু বেশি ভালো, হয় জন্য প্রাইস বেশি, একটু বেশি চালানো যাবে। এই জিনিসটা হচ্ছে একটু রং। 300B হচ্ছে যে এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে ওরা লিখছে এই যে রেসিং অয়েল। রেসিং অয়েল লিখছে কারণ এটা হচ্ছে যে মূলত রেসিং অয়েল। এই রেসিং অয়েলটা কাদের জন্য? যারা হচ্ছে যে সবসময় একটু রেসিং মোডে থাকে, সবসময় টানাটানি করেন, সবসময় হচ্ছে হাইওয়েতে রাইড করেন, একদম টানাটানি করেন, তাদের জন্য হচ্ছে 300B। মানে আপনি যখনই হচ্ছে যে 7 থেকে 10,000 RPM এর মধ্যে গাড়ি চালাবেন, মানে আপনার ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি যখনই গাড়ি চালান তখনই আপনি টানাটানি করেন, সবসময় রেসিং মোডে থাকেন, রেস করেন, আপনার জন্য হচ্ছে 300B। আর 300B হচ্ছে যে 7100 থেকে আপনি কম চালাতে পারবেন। যেমন কি 7100 হচ্ছে যে আপনি নর্মালি, একদম নর্মালি 3000 কিলোমিটার চালাতে পারবেন নর্মালি। বাট 300B হচ্ছে যে আপনি 2 থেকে 2,500, সর্বোচ্চ 2,500 পর্যন্ত চালাবেন, কারণ এটা রেসিং অয়েল। এটাতে যে স্ট্রং কেমিক্যালটা ইউজ করছে এটা রেসিংয়ের জন্য। এই ইঞ্জিন অয়েলটা দিয়ে হচ্ছে আপনি লং টাইম রাইড করতে পারবেন না। অনেকে দাম বেশি হওয়ার কারণে মনে করে যে এটা হচ্ছে যে ওইটা 3000 চালাতে পারলে এটা 4000 চালাতে পারবে, ব্যাপারটা এরকম না। এটা রেসিং অয়েল, এটা আরও কম চালাতে পারবেন, কিন্তু যে 2000 কিলোমিটার চালাবেন এটা আপনাকে অনেক স্মুথনেস দিবে, এবং এই 2000 কিলোমিটার আপনি অন্যরকম একটা মজা পাবেন। রেসিং অয়েল মানে রেসিং অয়েল। সো এই 2000 কিলোমিটারের মধ্যে হচ্ছে যে আপনি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলতে 2 থেকে 2,500 সর্বোচ্চ। এই ইঞ্জিন অয়েলটা বেশি দিন ইঞ্জিনে রাখা ঠিক না, কারণ এটাতে একটা স্ট্রং কেমিক্যাল ইউজ করে। এই স্ট্রং কেমিক্যালটা হচ্ছে যে ইঞ্জিনের কিছু কিছু ছোটো ছোটো পার্টস হচ্ছে ড্যামেজ করতে পারে যদি লং টাইম থাকে। ধরুন আপনি হচ্ছে 3 থেকে 4,000 কিলোমিটার চালাইছেন, তাহলে হচ্ছে যে আপনার ছোটো ছোটো কিছু পার্টস হচ্ছে সে ড্যামেজ করতে পারে। এই জিনিসটা মাথায় রাখতে হবে।